বাংলা ভাষায় কথা বললেই যে বাঙালি হওয়া যায় না আমি প্রমাণ করে দিচ্ছি। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য পথে নামলেন যে ভিন রাজ্যে বাঙালিদের ওপরে আক্রমণ হচ্ছে, হেনস্থা হচ্ছে, এই যে নাটকটা করলেন, এটা বাঙালিদের জন্য তিনি করেননি। কাদের জন্য করেছেন আমি বলছি। দেখুন, 24 সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময় যে বাংলাভাষীরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, ঢাকা ইউনিভার্সিটির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য, আবক্ষ ভাস্কর্য যারা গুড়িয়ে দিয়েছিল, সেই মূর্তিতে যারা লাথি মেরেছিল, তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তারা কি বাঙালি? এই তৃণমূল নেতা নেত্রী এবং আজকে যারা মিছিল করেছেন তাদের কাছে প্রশ্ন, এবং প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দ্বিতীয়, বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, তার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। তার বাড়ি যারা ধ্বংস করেছিল তারাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে। সেই বাংলাভাষীরা কি বাঙালি? প্রশ্ন থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যারা আজকে হেঁটেছে। বাঙালি অস্মিতা, বাংলা অস্মিতা, বাংলা ভাষার অস্মিতার নাকি আঘাতপ্রাপ্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে। তাদের কাছে প্রশ্ন আরেকটা, সিরাজগঞ্জ জেলার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে, সিরাজগঞ্জ জেলার, সেটাও রাজশাহীতে, সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি, যে কাছারি বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সাহিত্য রচনা করেছেন, অনেক কবিতা লিখেছেন, নাটক গল্প লিখেছেন। সামান্য একটা অজুহাত দেখিয়ে, বাংলাদেশে হয় না ধর্ম অবমাননার দায়ে, সামান্য একটা কিছু হলেই ধর্ম অবমাননার দায়ে হত্যা, আগুন জ্বালানো হয় বাড়ি ঘরে, তেমনি সামান্য ঘটনাকে কেন্দ্র করে, ওটা ইচ্ছাকৃতই, তার এই কাছারি বাড়ি আক্রমণ করা হয় এবং ধ্বংস করে দেওয়া হয়। তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলতেন এবং এখনো বাংলা ভাষায় কথা বলে আজও। তারা কি বাঙালি? তারা কি আদৌ বাঙালি? ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিল এই জুলাই আন্দোলনে। তারাও বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলে। তারা কি আদৌ বাঙালি? জলের গান, রাহুল আনন্দের বাড়ি, বাংলাদেশেরই একজন গায়ক, গীতিকার, তার প্রায় 30টার মতো বাদ্যযন্ত্র নিজে হাতে তৈরি করেছিল। সে এখন অন্য দেশে চলে গেছে, ফ্রান্সে। তার বাড়ি যারা পুড়িয়ে দিয়েছিল তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আজও তারা বাংলা ভাষায় কথা বলে। তারা কি বাঙালি? প্রশ্ন থাকলো তৃণমূলের নেতাদের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যারা আজকে হেঁটেছেন, সেখানে কি বাঙালি অস্মিতার কোনো আঘাত আসেনি? সেই বাংলাভাষীরা কি বাঙালি? এরকম অজস্র উদাহরণ আছে, দিতে পারি। শুধু শেষ করছি এটা দিয়ে, অস্কার পুরস্কার প্রাপ্ত পৃথিবীর চলচ্চিত্র পরিচালনায়, চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার অস্কার। তা অস্কার পুরস্কার প্রাপ্ত সত্যজিৎ রায়, তার পৈতৃক ভিটা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যারা ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, এবং ভাঙার সময়ও তারা বাংলা ভাষায় কথা বলেছে। তাহলে এই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি বাঙালি? যারা বাংলা ভাষায় কথা বলে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি যারা ভেঙেছে, তারা কি আদৌ বাঙালি? এবার আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। দিল্লির আজাদ হিন্দ বস্তিতে পাঠিয়েছে তার প্রতিনিধিদের। ওখানে যারা বসে আছে তাদের ছবি চেহারা পোস্ট করেছি, দেখবেন।
তারা হয়তো বা দু একটা বাংলা ভাষা জানে, কিন্তু তারা আদৌ বাঙালি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নেমে যে নাটকটি করলেন, সেটা বাঙালি অস্মিতার জন্যে না, বাঙালিদের জন্যে না, তিনি তার ভোট ব্যাংককে তুষ্ট করার জন্যে। তার ভোট ব্যাংক কারা আমরা জানি, তাই বাঙালিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই। তার চিন্তা হচ্ছে ওই বিশেষ ভোট ব্যাংক। যে চাকরি চলে গেল 26,000, তারা বাঙালি না? মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস কে কুপিয়ে মারা হয়েছিল, সে বাঙালি ছিল না? যে 500 লোক মুর্শিদাবাদের স্কুলে, মুর্শিদাবাদ থেকে মালদার স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারা বাঙালি ছিল না? তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিল করেছিল? করেনি। আজকে যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নাটক। বাঙালি অস্মিতার নামে বাঙালিদের অত্যাচার হচ্ছে, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তিনি মিছিল করছেন, ভোট ব্যাংক সুরক্ষিত করছেন। এভাবে সিপিএমও টিকতে পারেনি, আপনিও পারবেন না। আমি সচরাচর ভবিষ্যৎবাণী করি না, তবে আজকে একটা ভবিষ্যৎবাণী করে গেলাম। আগামী দিনে এই যে সেকুলার এবং চাইনিজ বাম, চিঙ্কু বাম, জালিয়াতি বাম যারা আছেন, তাদের বলছি, আগামী দিনে বারোদিতে, বাংলাদেশের বারোদিতে জ্যোতি বসুর যে বাড়ি পৈতৃক ভিটে, সেটাও কিন্তু বাংলাদেশের ওই বাংলা ভাষী, যা বাংলা ভাষায় কথা বলা লোকেরা একদিন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, মিলিয়ে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা নমস্কার, আবার দেখা হবে।